দেখুন এই থালাটা আমি তুলে নিয়েছি আর খুব সুন্দর লাগছে দেখতে, একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন বন্ধুরা চাটনিটা বানিয়ে নিয়ে আসলাম আর চাটনিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এইরকম টিফিনের সাথে যদি একটু চাটনি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আপনারা এটা সস দিয়েও খেতে পারবেন, আর বাচ্চারা তো সস দিয়ে খেতে খুবই পছন্দ করে। আর এই টিফিনটি আপনারা বাড়িতে খেতে পারবেন, অফিসে দিতে পারবেন বা বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও দিতে পারবেন, খুবই ভালো লাগবে। আর একটা খেলেই কিন্তু পেট ভরে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাত্র 1 বাটি চিড়ে দিয়ে একটি টিফিন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো চিড়ে অনেকেই খেয়েছেন, অনেকভাবে চিড়ে খেয়েছেন। আজকে আমি একদম অন্যরকম করে আজকে এই টিফিনটি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই টিফিনটি বানানোর জন্য এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি। এই চিড়েটা আমি একটা বড় বাটিতে নিয়ে নেব। এখন এই চিড়েটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এটা আমার হাতের চিড়া, মানে বাড়িতে ধান সিদ্ধ করে সেই ধান দিয়ে কিন্তু এই চিড়েটা বানিয়েছি। আপনারা কিনা চিড়ে দিয়েও করতে পারবেন। এইভাবে জল পাল্টে পাল্টে আমি 2-3 বার ধুয়ে নিব। চিড়েগুলো আমি 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর চিড়েটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন অল্প একটু জল দিয়ে আমি 5 মিনিটের জন্য এই চিড়েটা ভিজিয়ে রাখি। চিড়েগুলো 5 মিনিট ভিজিয়ে রেখেছি আর চিড়েগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ভিজে কিন্তু একদম টুকটুপে হয়ে গেছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু চিড়েটা ভিজিয়ে রাখতে হবে। এখন একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারে আমি এখানে হাফ চিড়ে নিয়ে নিচ্ছি। আমি এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। সমস্ত চিড়েগুলো পেস্ট করে নিয়ে আসলাম। এখন আমি এতে দিয়ে দেব, এখানে টক দই নিয়েছি, দিয়ে দিলাম টক দই। এখানে ছোট কাপের 1 কাপ টক দই হবে, দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ চিনি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন একটু প্রথমে আমি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে কষলে কষলে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা এই চিড়েটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর হাত দিয়ে খুব সুন্দর এইভাবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। 7 মিনিট থেকে হাত দিয়ে খুব কষলে কষলে এইভাবে আমি চিড়েটা মেখে নিয়েছি দইয়ের সঙ্গে। আর দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন একদম মিশমিশে হয়েছে। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, আপনারা এখানে এনো ব্যবহার করতে পারবেন। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন একটা স্টিলের থালা নিয়েছি, একটা ছোট্ট থালা নিয়েছি। এই থালাতে আমি দিয়ে দিব একটু সাদা তেল। এই সাদা তেল দিয়ে সমস্ত থালাটায় আমি এইভাবে গড়িয়ে নিব। দেখুন এইভাবে থালার তেলটা আমি গড়িয়ে নিলাম। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে মেখে। যে চিড়ের মিশ্রণটা আছে এই থালাতে আমি নিয়ে নেব। আমি এভাবে চিড়েটা বসিয়ে দিচ্ছি, বাকিটুকু আমি দিয়ে দিচ্ছি করে আমি এই থালাতে বসিয়ে দিচ্ছি। থালা এভাবে রেডি করে নিলাম। এখন এগুলো আমি ভাপিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা জল বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন আমি স্ট্যান্ডের উপরে এই থালাটা বসিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে এভাবে ভাপিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে আর চারপাশটাও খুব সুন্দর ছেড়ে গেছে। আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি। এই দেখুন চামচের গায়ে একদম লেগে নেই, তার মানে একদম ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি থালাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি 5 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন একদম শক্ত হয়ে গেছে।
হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। আর একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে আমি কেটে নিব। এইভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। এখন আমি একটা একটা করে তুলে নিব। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে সহজেই, আর দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন এই থালাটা আমি তুলে নিয়েছি, আর খুব সুন্দর লাগছে দেখতে, একদম নরম তুলতুলে হয়েছে। এখন এগুলো আমি একটু ভেজে দেখাচ্ছি। টিফিনটি ভাজার জন্য উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা ভেজেও খাওয়া যাবে, আর আমি যে ভাপিয়েছি এইভাবেও কিন্তু খাওয়া যাবে। আমি একটু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। আমি দুভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাস হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। একদম তেলে ভাজা ছাড়া খাওয়া যাবে। ভাপিয়ে নিয়েছি, এইভাবে খাওয়া যাবে। আর যাদের গ্যাস আছে তারা ঠিক এই যে ভাপিয়ে নিয়েছি সেইভাবেই খেতে পারবেন। আর যারা মুখরোচকে খেতে পছন্দ করেন তারা একটু তেলে ভেজে নিতে পাতা করে আমি ভেজে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি তাওয়া থেকে। দেখুন আপনাদেরকে দুভাবেই আমি দেখিয়ে দিলাম, ভাপানোও দেখিয়ে দিলাম আর ভাজাও দেখিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। টিফিনটি খাওয়ার জন্য একটা চাটনি করতে হবে। দেখুন বন্ধুরা চাটনিটা বানিয়ে নিয়ে আসলাম, আর চাটনিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এইরকম টিফিনের সাথে যদি একটু চাটনি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আপনারা এটা সস দিয়েও খেতে পারবেন, আর বাচ্চারা তো সস দিয়ে খেতে খুবই পছন্দ করে। আর এই টিফিনটি আপনারা বাড়িতে খেতে পারবেন, অফিসে দিতে পারবেন, বা বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও দিতে পারবেন, খুবই ভালো লাগবে। আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা একবার হলো এভাবে টিফিন বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।